প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 25 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 10 অগ্রহায়ণ, 1431 বাংলা, 22 জমাদিউল আউয়াল, 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন, নগরীতে দিনভর বিক্ষোভ। ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ 12 দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ছবিতে দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, তীব্র যানজটে নাকাল ঢাকাবাসী। আপিলের আশ্বাসে কর্মসূচি স্থগিত। ব্যাটারি চালিত রিকশা চালকরা পঞ্চম দিনের মতো রোববার ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছেন। ব্যাটারি রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। এদিন তারা নগরীর যাত্রাবাড়ি, গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, আসাদ গেট সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। যাত্রাবাড়িতে শিক্ষার্থী সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আহত হন কমপক্ষে 15 জন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা গণ অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মারামারির কারণে নগরীতে দিনভর তীব্র যানজট সৃষ্টি হয়। এতে নারী, শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী সহ প্রায় সব পর্যায়ের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। অধিকাংশই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটেই নির্দিষ্ট গন্তব্যের স্থলে রওনা দেন। দিনভর এভাবে চলার পর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত ঘোষণা করেন আন্দোলনকারীরা। রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে এবং সোমবার ডিএমপি কমিশনারের সঙ্গে তাদের আলোচনার আহ্বানের প্রেক্ষিতে তারা আন্দোলন স্থগিত করেন। পরিবারের শোকের মাতম, আইইউটির 3 শিক্ষার্থীর দাফন, পল্লী বিদ্যুতের 7 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত, পৃথক তদন্ত কমিটি। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 3 শিক্ষার্থীকে দাফন করা হয়েছে। রোববার সকালে জুবায়ের রহমান সাকিবকে নিজ বাড়ি রাজশাহীর পবা উপজেলার মুরারীপুর কবরস্থানে, মীর মোজাম্মেল হোসাইন নাইমকে ফেনী সদর উপজেলার সরসদী ইউনিয়নের ফতেহপুরে দাদা দাদির কবরের পাশে এবং মোতাসিম রহমান মাহিমকে রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকায় দাফন করা হয়েছে। এর আগে রাতে 3 জনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ নিজ এলাকায় পৌঁছে। প্রত্যেকের বাড়িতে এখন শোকের মাতম চলছে। এদিকে 3 ছাত্রের মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ উন্নয়ন 2 এর 7 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 3 ইসিকে বিচারের সুপারিশ। 2014, 18 ও 24 সালের নির্বাচন। 2014, 18, 24 সালের নির্বাচন পাতানো নির্বাচন করে 3 নির্বাচন কমিশন শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন বলে মত দিয়েছে বিশিষ্ট নাগরিক ও শিক্ষক সমাজ। এজন্য তারা 3 কমিশনের সিসি ও নির্বাচন কমিশনারদের বিচারের আওতায় আনার সুপারিশ করেছেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ ও শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এসব তথ্য জানান। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার সংবাদ